সরাসরি আপনাদের সামনে রাখবো গুজরাটের পরিস্থিতি, আহমেদাবাদের পরিস্থিতি। শয়ে শয়ে মানুষ তাদের প্রিয়জনদের দেহাংশ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কি পরিস্থিতি সেখান থেকে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, নিউজ রুম থেকে আমার সহকর্মী অমৃতা আরও বিস্তারিত আপনাদের এই নিয়ে বলবে। একেবারে শুভজিৎ, গত দুদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, নিহতদের পরিজনরা তারা দেহ ফিরে পেতে অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে 114 জনের দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। শনিবার রাত থেকে শুরু হয়েছে দেহ হস্তান্তরের প্রক্রিয়া। প্রথমে ডিএনএ ম্যাচিং এবং তারপর দেহ হস্তান্তরের প্রক্রিয়া, এবং সেই গোটা প্রক্রিয়ায় কিছুটা সময় লেগে যাচ্ছে বলে বিলম্বের কারণে কোথাও আত্মীয় পরিজন তাদের মধ্যে একটা ক্ষোভেরও তৈরি হয়েছিল। যদিও দেহ হস্তান্তরে সেই প্রক্রিয়া চলছে এবং এখনো পর্যন্ত সর্বশেষ যা খবর 114 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান বিপর্যয় এবং সেই বিমান বিপর্যয়ের পর দেহ হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে মৃতদের দেহ ফিরে পেতে অপেক্ষায় রয়েছেন তাদের পরিবার পরিজনরা। ডিএনএ ম্যাচিং এবং তারপর চলছে দেহ হস্তান্তরের প্রক্রিয়া এবং এখনো পর্যন্ত 114 জনের দেহ শনাক্ত করা গিয়েছে বলে খবর। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে সিভিল হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, শনিবার রাত থেকে এই দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা জানি, তবে ডিএনএ ম্যাচিং এবং তারপরে এই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছিল এবং সেই কারণে কোথাও একটা ক্ষোভ তৈরি হয়েছিল আত্মীয় পরিজনদের মধ্যে। সেই প্রক্রিয়া এখন কিভাবে চলছে এবং সর্বশেষ কি খবর অর্ণব? এখনো পর্যন্ত 114 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। দেখো, একটু আগে রিলিফ কমিশনার অলোক পাণ্ডে এবং তার সঙ্গে হচ্ছে এই যে সিভিল হাসপাতালের সুপার যিনি রয়েছেন রাকেশ যোশী, তিনি যেটা আমাদের জানিয়েছেন যে এখনও অবধি 119টি স্যাম্পল ম্যাচ হয়েছে, ডিএনএ স্যাম্পল ম্যাচ হয়েছে 119টি। এর মধ্যে 76টি দেহ হস্তান্তর করা হয়েছে এবং 76টি দেহ হস্তান্তর করার পাশাপাশি 43টি দেহ আজকে রাতের মধ্যে কাল সকালের মধ্যে হ্যান্ডওভার করে দেওয়া হবে হচ্ছে তার পরিজনদের হাতে। অর্থাৎ 119টা স্যাম্পল ম্যাচ হয়েছে এবং 76টি হস্তান্তর করা হয়েছে এবং 43টি দেহ কিন্তু আজ সারা রাতের মধ্যে হস্তান্তর করা হবে। এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে এখান থেকে রিলিফ কমিশনার এবং তার পাশাপাশি হাসপাতাল সুপার যেটা জানাচ্ছেন, তোমাকে একটা জিনিস দেখাবো যে এই যে সিভিল হাসপাতালে রয়েছে, সিভিল হাসপাতালে দূরে দেখছো যে টেন্ট করা হয়েছে। এখানে এসে অনেকই মৃতদের যারা পরিজনরা তারা ক্ষোভ প্রকাশ করছেন যে তারা কোনো খোঁজ পাচ্ছেন না। তো একটু সেই তারা যে খোঁজ পাচ্ছেন না সে বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং একটু আগে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে খোঁজ না পাওয়ার অর্থ এই নয় যে সেই দেহগুলো পাওয়া যাচ্ছে না। খোঁজ না পাওয়ার অর্থ হচ্ছে তাদের কাছে এখনও ফোন যায়নি, তার কারণ তাদের ডিএনএ এখনও অবধি ম্যাচ হয়নি। ডিএনএ ম্যাচ হলেই পরিজনদের কাছে ফোন যাবে এবং যতক্ষণ না ডিএনএ ম্যাচ হচ্ছে ততক্ষণ কিন্তু পরিজনদের কাছে ফোন যাবে না এবং তারা যদি ভাবেন নিখোঁজ তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই। এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কতটা সময় লাগতে পারে, তার কারণ বৃহস্পতিবার ঘটনা ঘটেছে দুপুরবেলা এবং আজকে প্রায় সোমবার হচ্ছে, তো স্বাভাবিকভাবে আর কত সময় লাগতে পারে সে ব্যাপারে কিন্তু সুপার যেটা বলছেন যে এই যে ডিএনএ ম্যাচিংয়ের প্রক্রিয়া সেটা হচ্ছে ভীষণ কঠিন, কারণ যে দেহের অংশগুলি পাওয়া গিয়েছে যে একটির সঙ্গে হচ্ছে যারা ব্লাড স্যাম্পল দিয়েছেন তাদের কতটা মিলছে, কত পার্সেন্টেজ মিলছে সেটা দেখাতে হচ্ছে। অর্থাৎ একটা ব্লাড স্যাম্পেলের সঙ্গে একটি দেহাংশের এতটা পার্সেন্টেজ মিলছে, আরেকটি দেহাংশের এতটা পার্সেন্টেজ মিলছে, হায়েস্ট যে পার্সেন্টেজ মিলছে সেই পার্সেন্টেজের বেসিসে তাদের হাতে এই দেহ হস্তান্তর করা হচ্ছে বা ডিএনএ ম্যাচ করছে বলা হচ্ছে। সুতরাং এই প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ, যদিও তারা এখন আশ্বাস করে দিচ্ছেন যে আগামীকাল সন্ধ্যের মধ্যে অথবা পরশু সকালের মধ্যে তারা ডিএনএ ম্যাচ করাতে পারবেন এবং সেরকম তারা আশ্বাস দিচ্ছেন। যদিও মৃতের পরিজনদের বক্তব্য এর আগে তারা 72 ঘন্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেছে, ফলে তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ দানা বাঁধছে। ধন্যবাদ অর্ণব তোমাকে।